আপনারা যদি ভাবেন যন্ত্র কেবল ঠান্ডা ধাতু আর নির্দয় প্রোগ্রামিং, তবে এই গল্প আপনার জন্য নয়। কারণ আজ আমরা ঢুকে পড়ব এমন এক জগতে যেখানে যন্ত্র কাঁধে হেঁটে বেড়ায়, আবেগ প্রকাশ করে, এমনকি কখনো কখনো আমাদের থেকেও বেশি মানুষ হয়ে ওঠে। কর্লিও, একটি লোহার ঘোড়া ছুটে চলছে নিঃশব্দে। না, এটি কোনো রূপকথার গল্প নয়, এটি বাস্তব, আর এর নাম কার্লিও। কার্লিও এক ধরনের রোবোটিক হর্স, যার পায়ে চাকা নেই, পাখা নেই, কিন্তু গতি আছে বজ্রের মতো। এটি তৈরি হয়েছে সামরিক নজরদারির জন্য, যুদ্ধে ও গোপন মিশনে ব্যবহারের জন্য। এর গঠন এমন যে ঘোড়ার মতো পেশি অনুকরণ করে তৈরি করা হয়েছে মেকানিক্যাল জয়েন্ট। তবে গল্প এখানেই শেষ নয়। রাতে যখন কর্লিও নির্জন ঘাসের মাঠে দাঁড়িয়ে থাকে, তখন সেনারা বলে তার ভেতর থেকে মাঝে মাঝে একটা ঘোড়ার হাঁক শোনা যায়। এই যন্ত্র কি কেবল ইঞ্জিনিয়ারিং, নাকি এটি প্রযুক্তির ছায়ায় তৈরি নতুন প্রাণ? রোবোটিক রেড ক্রন্ট সাদা পালকের মতো ভেসে চলে আকাশের একটি সারস। তার ডানায় সূর্য পড়ে চিকচিক করে। সবাই ভাবে এটি একটি জীবন্ত পাখি, কিন্তু না, এটি একটি রোবোটিক রেড ক্রন্ট। চীনের সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশ হিসেবে এটি বানানো হয়েছে, পুরোপুরি বায়োনিক ডিজাইনে গড়া, যার প্রতিটি পালক আলাদা মুভ করে। এটি পাখা ফেলে না, হৃদয় ধুকধুক করে না, কিন্তু যখন এটি আকাশে ওড়ে তখন সবাই থেমে যায়। কারণ সে শুধু ওড়ে না, সে কবিতা লেখে বাতাসে। সে জানান দেয় প্রযুক্তি কতটা কোমল হতে পারে। অ্যাগনাথ্যাংস নাম শুনলেই মনে হয় আগ্নেয়গিরির মতো কিছু, কিন্তু না, এটি একটি অদ্ভুত রোবোটিক সাপ। এর মাথা আছে, চোয়াল নেই, কিন্তু দেহ আছে যা কাঁপে, বাঁকে, হামাগুড়ি দেয়। অ্যাগনাথ্যাংস একটি বায়োনিক স্নেক রোবট, যার আকৃতি একেবারে বাস্তব সাপের মতো। এটি তৈরি হয়েছে ন্যানো সেগমেন্টেড মেটালিক শরীর দিয়ে, যাতে প্রতিটি অংশ স্বতন্ত্রভাবে নাড়াচাড়া করতে পারে। ফলে এটি মাটি, বালু, পানি, এমনকি সংকীর্ণ পাইপ বা দেওয়ালের ফাটল দিয়েও খুব সহজে ঢুকে যেতে পারে। গোপনে চলাফেরা এর সবচেয়ে বিপজ্জনক দিক। এই রোবট বানানো হয়েছে ভূমিকম্প বা দুর্যোগে ঢুকে পড়া ও উদ্ধার কাজের জন্য। জার্মানির একটি গবেষণাগারে তৈরি হয়েছে একটি যন্ত্র, যা দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো। এর নাম ইভোলজিক কোয়াড্রেন। এটি আসলে একটি পানির নিচে চলাচলকারী রোবট, তৈরি হয়েছে সাবমেরিন ডেটা কালেকশন ও নজরদারির জন্য। এর গঠন, রং, সবকিছুই প্রকৃতির পেঙ্গুইনের অনুকরণে বানানো। কোয়াড্রেন ডুব দেয়, তথ্য সংগ্রহ করে, আবার ফিরে আসে। কিন্তু একবার এটি অজানার গভীরে চলে গিয়ে সপ্তাহখানেক হারিয়ে গিয়েছিল। যখন ফিরে আসে তখন তার ডেটা ফাঁকা। বিজ্ঞানীরা দেখে অবাক, সে কোথায় গিয়েছিল, কি দেখেছিল। এক্সফ্লাই। রাত গভীর, শহরে গা ছমছমে গুদামে হঠাৎ দেখা যায় একটি অদ্ভুত ড্রোন। এটি নড়ে, গতি করে, কখনো কখনো দেওয়ালে লেপ্টে থাকে টিকটিকির মতো। নাম তার এক্সফ্লাই। নিউরাল সেন্সর আর এআই ভিশন দিয়ে চালিত এই যন্ত্র পোকামাকড়ের অনুকরণে তৈরি করা হয়েছে। কিন্তু যারা গবেষণা করেছিল তারা জানায় মাঝে মাঝে এক্সফ্লাই নিজেই যেন অদৃশ্য কিছুকে অনুকরণ করে। ম্যান্টাড্রয়েড একটি অদ্ভুত রোবট রেফিস। সিঙ্গাপুরের বিজ্ঞানীরা বানিয়েছে এটি। দেখতে একেবারে সামুদ্রিক মান্টা রেয়ের মতো। এটির অঙ্গচালনা এমনই বাস্তব, ডুবুরিরা প্রথমে ভেবেছিল এটি জীবন্ত প্রাণী। কিন্তু ম্যান্টাড্রয়েড শুধু গবেষণার জন্য নয়, এটার নজরদারির জন্যও তৈরি করা হয়েছে। অথচ মাঝে মাঝে এটি নিজে থেকেই সমুদ্রের গভীরে হারিয়ে যায়, ফিরে আসে অনেক পরে। অনেকেই ভাবে ম্যান্টাড্রয়েড শুধু কি যন্ত্র? ছোট্ট তুলতুলে একটি প্রাণী
যার নাম মফলিন। দেখতে একটি বেবি খরগোশের মতো, কিন্তু এটি কোনো প্রাণী নয়, এটি একটি এআই পাওয়ার্ড আবেগ প্রকাশকারী রোবট। মফলিন তার আশেপাশের পরিবেশ ও মানুষের সঙ্গে সংবেদনশীলভাবে সম্পর্ক গড়ে তোলে। সে দুঃখ পায়, আনন্দে কাঁপে, ভালোবাসে, সব এআই অ্যালগরিদমের মাধ্যমে। একদিন এক শিশু বলল, আমার মফলিন কাঁদে যখন আমি তাকে ছেড়ে যাই। তখন বিজ্ঞানীরাও থমকে গেল। এ কি কোডের প্রতিক্রিয়া, নাকি সত্যি তৈরি হলো যন্ত্রের হৃদয়? দ্য মিয়ামি বুল। মিয়ামির বিখ্যাত দ্য মিয়ামি বুল একটি বিশাল ধাতব ষাঁড়, যেটি আর কেবল ভাস্কর্য নয়, এটি মুভ করে, গর্জন করে, চোখে লাল আলো জ্বলে। ওয়েল স্ট্রেট এর প্রতীক হলেও এর ভেতরে আছে সেন্সর, গতি নিয়ন্ত্রণ ও গার্জিয়ান মডিউল, আর সাথে আছে ডারপা LS-3, একটি 4 পায়ের রোবোটিক বাহন যা সেনাদের পিছনে পিছনে চলে, ভার বহন করে, পথ চেনে। যখন এই দুই মেশিন একসাথে চলে তখন মনে হয় ভবিষ্যতের শহর ও যুদ্ধ একসঙ্গে দৌড়ে আসছে। চীনে তৈরি এক ধাতব পান্ডা, মেটা পান্ডা, একটি রোবট যা দেখতে অবিকল পান্ডার মতো। এটি হাঁটে, বসে, এমনকি খেলাও করে মানুষের সঙ্গে। এই পান্ডা শুধু শিশুদের আনন্দ দেয় না, এটি মানুষের ইমোশনও বোঝে। কিন্তু এমন বহুবার দেখা গেছে, এই পান্ডা হঠাৎ করে তাকিয়ে থাকে শূন্যে। তার চোখে তখন দেখা যায় অদ্ভুত অভিব্যক্তি, যেন সে ভাবছে, অনুভব করছে অথবা মনে রাখছে তার কোনো পুরনো জীবন। শেষে আছে এক্সোয়ামি সাইবারডগ 2। এটি কুকুরের মতো হাঁটে, দৌড়ায়, ঘেউ ঘেউ করে না, কিন্তু চোখে ক্যামেরা আছে, মস্তিষ্কে আছে এআই। এটি মালিককে চিনে রাখে, তার গলার আওয়াজ, এমনকি আবেগও বুঝতে পারেন। সাইবারডগ 2 এর চালিকা শক্তি হল সার্ভো মোটর ও 13টি উচ্চ নিয়ন্ত্রণকারী সংবেদী। এটি একা একাই ঘুরে বেড়ায়, পথ চেনে, লিফট ডাকে, এমনকি হুমকি বুঝলেও সামনে দাঁড়িয়ে যায় মালিককে রক্ষা করতে।